पुरुषपुराण बुद्धेश्च साक्षी निखिलस्य जन्तो यो वेत्ति सर्वं न च यस्य वेत्ता परात्मरूपो भुवि रामकृष्ण। भगवान श्री रामकृष्ण देव, जगज्जननी श्रीमा शारदा देवी, जुगाचार्य स्वामी विवेकानंदेर चरणे भूमिष्ठ साष्टांग प्रणाम निवेदन करी। मंचे उपविष्ट रयेछेन रामकृष्ण मिशन आश्रम मनसाद्वीपेर सम्पादक एवं आमादेर दक्षिण 24 परगना भाव प्रचार परिषदेर सभापति, आमादेर संघेर अत्यंत प्रवीण सन्यासी पूज्यपाद श्रीमद स्वामी मुक्तिप्रदानंदजी महाराजेर श्रीचरणेও আমার ভূমিষ্ঠ প্রণাম নিবেদন করি। এছাড়াও সুন্দরবন রামকৃষ্ণ আশ্রমের কার্যাবলী পরিচালনা করেন যারা, তাদেরকেও আমার শ্রদ্ধা নমস্কার কৃতজ্ঞতা জানাই। যারা ভক্তরা এসেছেন আপনাদেরকেও আমার শ্রদ্ধা নমস্কার কৃতজ্ঞতা। ঘোষক মশাই বারবার বলছিলেন যে মুখ্য বক্তা এই নিয়ে বলবেন। আসলে ভগবানের কথাটাই আসল। সেটা ভগবানের কথা অন্য কেউ বলবেন, যিনি বলুন না কেন তিনি আসল হয়ে ওঠেন না কখনোই। ভগবানের কথাটাই আসলে মূল। এই যে কথামৃতের শুরুতে পাঠ করা হলো না, এটি ভাগবতের বিখ্যাত একটি শ্লোক, তব কথামৃতম। এই যে তোমার কথাই অমৃত, কথা সেই কারণেই অমৃত সমান, ভগবানের কথাই অমৃতময়। আমাদের ভাগবত খুব সুন্দর বলেছেন, শ্রীমতাম রসগানাম স্বাদু স্বাদু পদে পদে। প্রত্যেকটি মুহূর্তে, প্রত্যেকটি শ্লোকে তার যে অপূর্ব আস্বাদ, সেই আস্বাদ যারা লাভ করতে পারেন, যে রসজ্ঞরা, তাদের জীবন সার্থক হয়ে ওঠে। এটি ভাগবত বলেছেন, সমস্ত শাস্ত্রই বিভিন্নভাবে বলেছেন যে ভগবানের কথার কোনো তুলনীয় আর কিছু নেই। এবং যখন ভগবানের কথা হয়, যেখানে হয়, সেই স্থানটি খুব সুন্দর হয়ে ওঠে। ভগবান কেন সুন্দর হয়ে ওঠে? তার কারণ ভগবানের কথা হচ্ছে, তার মধ্য দিয়ে ভগবানের যে লীলা মাধুর্য সেটি প্রকাশ পায়, ভগবানের যে মহত্ব সেটি প্রকাশ পায়। কে সেটি বলছেন সেটি মুখ্য হয়ে ওঠে না, ভগবানের কথাটিই মুখ্য হয়ে ওঠে। ভাগবত এই কথাটি বলছেন যিনি, তিনি কিন্তু সুখদেব। সুখদেব আপনারা জানেন সবাই, ব্যাসদেবের পুত্র ছিলেন। ব্যাসদেব রচনা করেছিলেন এই ভাগবত। আর সুখদেব ব্রহ্মজ্ঞ পুরুষ ছিলেন, সমস্ত ভাগবত তার কণ্ঠস্থ ছিল। রাজা পরীক্ষিত যখন প্রায়োপবেশনে দেহত্যাগ করবেন এরকম ভেবেছেন এবং তার মৃত্যু নিশ্চিত জেনে সেই রকম প্রস্তুতি নিয়েছেন, তখন সেইখানে ভগবান সুখদেব উপস্থিত হয়েছিলেন এবং পরীক্ষিত তার কাছে প্রার্থনা জানিয়েছিলেন যে আপনার মতন এমন একজন মহাপুরুষ, ব্রহ্মজ্ঞ পুরুষকে তো আমরা কোথাও পাবো না। বক্তা যিনি, তিনিও আপনার মতন বক্তা তো বেশি পাওয়া যায় না, আশ্চর্য বক্তা বলা হয়েছে। সুতরাং আপনার মতন বক্তা পাওয়া যাবে না, সেই কারণে আপনি বলুন। কিন্তু সুখদেব তা সত্ত্বেও এই কথা বলছেন যে আমার কথাটাই খুব বড়, এমনটা মনে করার কিন্তু কারণ নেই। মূল হচ্ছে ভগবানের কথা, ভগবানের কথাটাই খুব সুন্দর, সেটি আমাদের কাছে অমৃত সমান। যেখানে ভগবানের কথা হয় সেখানেই তাই এই ভাগবত যে একটি মাধুর্য, একটি পরিবেশ, সেটি তৈরি হয়। তবে একটা ব্যাপার আছে, ব্যাপারটা এই, সেটা হচ্ছে যে ভগবানের কথাটি হতে হবে, না হলে কিন্তু চলবে না। ধরুন কোনো একটা সঙ্গে একটা আশ্রম পরিবেশ, সে আশ্রম পরিবেশে আমরা এসেছি, এসে যদি ভগবত কথা না হয় তাহলে কিন্তু পরিবেশটা তৈরি হবে না।
অনেক সময় আমাদের দেখা যায় যে আমরা আশ্রমে আসি, এসে আমরা কিন্তু ভগবত কথা বাদ দিয়ে সংসারের সমস্ত কথা বলতে শুরু করি। আমার কিছুদিন আগে একটা ভারী মজার অভিজ্ঞতা হয়েছিল। আমাদের এই আশ্রমে একটা পুজো হয়েছে, দিনের বেলা পুজো হচ্ছে, ষোড়শোপচার পুজো, অনেকেই উপস্থিত হয়েছে। তো যাই হোক, সবাই পুজো হোম পূজা দিয়ে দর্শন করলেন এবং তারপর পুষ্পাঞ্জলি, আশ্রমের যেমন ওখানে প্রথা আছে পুষ্পাঞ্জলি দেওয়া হলো। তারপরে একটু মানে ভোগারতি হবে, মন্দির একটু বন্ধ আছে এবং তারপরে সবাই প্রসাদ পেতে যাবেন। তো দেখছি আমি মন্দির থেকে বেরিয়ে এসেছি, দেখছি ভক্তরা কয়েকজন মন্দিরের বারান্দায় পাশে বসে রয়েছে। আমি পাশ দিয়ে নেমে যাচ্ছি, খেয়াল করেননি তারা। 8-10 জন ভক্ত বসে তারা খুব মানে নিশ্চিন্তে কথা বলে চলেছেন যে একটা মানে কমপ্লেক্সে তারা অনেকে একসঙ্গে বোধহয় ফ্ল্যাট বাড়ি কিনবেন, তো সেটার দাম এবং সেটার সুযোগ সুবিধা নিয়ে সব আলোচনা করে চলেছেন। তা আমার খুব মজা লাগলো। মনে হলো যে এই এতক্ষণ পূজা হোম দেখা, ভগবত কথা শোনা এবং তারপরেই ভগবানের মন্দিরে বসেই নিজের বাড়ি কেনার যে আয়োজন সেদিকেও সম্পূর্ণ করে না, মানে এক ঢিলে সব পাখি একসঙ্গে মেরে দেওয়ার চেষ্টা আর কি। ঠাকুর এটা খুব সুন্দর একটা জায়গায় বলেছেন। ঠাকুর কাশীতে গিয়েছিলেন, আপনারা সবাই জানেন, মথুরবাবুর সঙ্গে। মথুরবাবু নিয়ে গিয়েছিলেন জোর করে। তা কাশীতে গিয়ে একটা জায়গায় যেখানে গেছেন, মথুরবাবু রয়েছেন, সেখানে রয়েছেন। তা সেখানে খুব বিষয়ী লোকরা বিষয়ের কথাবার্তা বলছে। ঠাকুর সেটা একেবারেই তার পছন্দ হয়নি। ঠাকুর মাকে বলছেন যে মা কেন তাকে এখানে আনলেন? তীর্থে এনেছেন, কিন্তু তীর্থের যে মাহাত্ম্য সেইটা ঠাকুরকে স্পর্শ করছে না। কেন স্পর্শ করছে না? ঠাকুর বলছেন এখানেও সেই বিষয়ী লোকের বিষয় কথা, তার চেয়ে তো আমি দক্ষিণেশ্বরেই ভালো ছিল, এখানে কেন আনলি? দেখবেন এটি খুব চমৎকার ঠাকুর বলছেন। বক্তব্যটা এই ভগবান শ্রীরামকৃষ্ণের, যে ভগবত স্থানে আমরা যখন যাই তখন ভগবত প্রসঙ্গ করতে যাই এবং ভগবত চিন্তন আমাদের হয়ে ওঠার কথা। সুতরাং সেটি বাদে যদি আমাদের অন্য অভাগবত কথা অর্থাৎ সংসারের কথা যদি জোটে, তাহলে বুঝতে হয় যে আমাদের কিন্তু তীর্থ দর্শন সম্পন্ন হচ্ছে না এবং তীর্থ দর্শনের ফলটিও আমরা পাব না। এইটি ঠাকুর বলেছিলেন না যে গঙ্গায় স্নান করতে গেছে, পাপ ধুয়ে যাবে। বলা আছে গঙ্গা মাহাত্ম্যে বলা আছে যে গঙ্গায় স্নান করলে সমস্ত পাপ ধুয়ে চলে যায়। এটি বলা আছে গঙ্গা মাহাত্ম্যে। আমাদের ব্রহ্মবৈবর্ত পুরাণ, বিষ্ণু পুরাণ দুটিই বলেছেন। এখন ঠাকুর খুব মজা করে বলছেন যে সবার যে ধুয়ে যাবে সেরকম নয়, পাপগুলো সব গাছের ওপর চড়ে বসে থাকে। এবার গঙ্গা স্নান করে ওঠার পরে তারা ঠিক আবার যে গঙ্গা স্নান করেছে তার ধারে চড়ে বসবে। মানে পাপগুলো যথেষ্ট কিন্তু চালাক। তারা গঙ্গা স্পর্শ করবে না, তার কারণ গঙ্গা স্পর্শ করলে তাদের পাপত্ব নষ্ট হয়ে যাবে। কিন্তু যে লোকটিকে তারা ধরেছে তাকেও সে ছেড়ে দেবে। সুতরাং শুধুমাত্র গঙ্গা স্নান করলেই হবে না, আমাদের সেই কারণেই ঠাকুর বলছেন সাধনার দরকার। মহারাজ খুব সুন্দর, একটু আগে পূজ্যপাদ মহারাজজি বলছিলেন যে মুখে শুধু বললে হয় না, আমাদের কাজে করে দেখানোটা দরকার। মুখে আমরা অনেক কিছু, কানে অনেক কিছু শুনছি, মুখে অনেক কিছু বলছি, তাতে কিন্তু এই যে এত বক্তৃতা দিয়ে বেড়াচ্ছি চারিদিকে, তাতে কিন্তু কিছুই হবে না। কিন্তু যদি না আমি সেটাকে আমার নিজের জীবনে উপলব্ধি করতে পারি, অনেক শোনা, অনেক বলাতেও কিছু হয় না। ওই ঠাকুরের বিখ্যাত গল্প আছে, আপনারা জানেন। শাশুড়ি নতুন বৌমা বাড়িতে এসেছে, বৌমাকে নিয়ে গেছেন ভাগবত পণ্ডিতের কাছে ভাগবত শোনাতে, ধর্মকথা শোনাতে হবে। প্রথম থেকেই যাতে ধর্মকথা শোনেন। শাশুড়ির কী উদ্দেশ্য ছিল কে জানে, যাই হোক তিনি তো নিয়ে গেছেন বৌমাকে। তো বৌমাও শুনেছেন, একেবারে ভক্তিভরে ফিরে এসছেন বাড়িতে। প্রথম দিন শুনেই ফিরে এসছেন, তারপরের দিন হঠাৎ করে শাশুড়ি দেখছেন যে বৌমা ঘরের ভেতর থেকে ভালো ভালো জামা কাপড় একজন গরিব লোক এসেছে তাকে দিয়ে দিয়েছে।
সেই লোকটি তো নিয়ে খুব আনন্দের সঙ্গে চলে গেছে, এতদিন সে পায়নি, আজকে সে হঠাৎ পেয়ে গেছে, নিয়ে চলে গেছে। বৌমা ওই শাশুড়ি দূর থেকে দেখে ছুটতে ছুটতে চলে এসেছে বৌমার কাছে। বলছি, কি বৌমা তুমি করলে কি? বলে, না ওই যে গতকাল, বৌমা উত্তর দিচ্ছেন, না ওই যে গতকাল ভাগবত পণ্ডিতের কাছে আপনি নিয়ে গেছিলেন, ভাগবত পণ্ডিত বললেন সর্বভূতে ঈশ্বর দর্শন করতে হয়, তা উনি গরিব মানুষটি এসেছেন, উনিও তো নারায়ণ, তা সেই জন্য আমি একটু নারায়ণের সেবা করলাম, যেমন ভাগবত পণ্ডিত বলেছেন কালকে। আর শাশুড়ির তো মাথায় করাঘাত, হায় হায় কি কপাল, আমি 20 বছর ওখানে যাচ্ছি, হ্যাঁ ভাগবত শুনিতে, আর ওখান থেকে সেটা বাড়িতে নিয়ে আসতে হয়, ওইখানেই রেখে দিয়ে আসতে হয়তো। হ্যাঁ, আমাদের অধিকাংশ ক্ষেত্রেই ধর্মাচরণ, আধ্যাত্মিক জীবনযাপন কিন্তু ওখানেই রেখে দিয়ে আসা, ওটাকে কিন্তু আমরা খুব কম আমাদের বাড়িতে নিয়ে আসতে চাই, মানে আমাদের জীবনে প্রয়োগ করতে চাই। কিন্তু এই জীবনে প্রয়োগ করানোর জন্যই ভগবান শ্রীরামকৃষ্ণদেব এসেছেন, মা এসেছেন, স্বামীজি এসেছেন, যে ধর্ম শুধু কথার কথা নয়। একটা বিশেষ দিনে উৎসব করলাম, কোনো একজন গুরুর কাছে মন্ত্র দীক্ষা কৃপা লাভ করেছি, ঠিক আছে, গুরুকে প্রণাম করতে গেলাম, গুরু পূর্ণিমার দিন ব্যাস হয়ে গেল, গুরু যেটুকুনি বলেছেন হয়তো 10 বার বা 108 বার জপ করলাম, একেবারে নিয়ম মাফিক ঠিক টাইমে 5 মিনিট জপ করে তারপর উঠে গেল। 100 বার জপ করতে 5 মিনিটের বেশি সময় লাগে না, করে উঠে পড়লাম। তারপর আমি যে কে সেই, আমি গতকাল যা ছিলাম আজও তাই হয়ে গেলাম। এটি যদি হয় তাহলে কিন্তু আমরা ভগবতমুখী হয়ে উঠছি না। এইটি বোঝাবার জন্য ভগবান শ্রীরামকৃষ্ণদেব, শ্রী মা সারদা দেবী, স্বামী বিবেকানন্দজি এবারে এসেছেন জগতে, যে এই যে ধর্ম, এই যে আধ্যাত্মিকতা, এটি আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্তের সঙ্গে যুক্ত হবে, প্রত্যেকটা আচরণের সঙ্গে যুক্ত হবে। আমার অফিসের টেবিলে, আপনার রান্নাঘরে, খাওয়ার টেবিলে, ঘর মোছার সময়, সর্বত্রই আমার ধর্মজীবনের প্রকাশ ঘটবে। কোনো জায়গায় ধর্মজীবনকে আমি বাদ রেখে চলতে পারবো না, তাহলে আমি কিন্তু সংসারী হয়ে থাকবো। কোনো জায়গাতেই বাদ রেখে চলা যাবে না। আমার প্রত্যেক দিনের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার যে উপস্থিতি, সমস্তটা জুড়েই ভগবানের অস্তিত্বকে আমাকে বজায় রাখতে হবে, খুঁজে পেতে হবে। নারদীয় ভক্তি সূত্রে খুব সুন্দর নারদ বলছেন যে ভক্ত তিনি কীরকম হন ভগবানের। 2টি শব্দ ব্যবহার করেছেন, 2টি সূত্রে 2টি শব্দ। একটিতে বলেছেন মন্ময়া, আরেকটিতে বলেছেন তদীয়া। 2টি শব্দ, মন্ময়া। মন্ময়া মানে ভগবান, ভক্ত সমস্তটাই ভগবানকে নিয়ে। মত মানে এখানে আমি, ভগবান বলছেন আমি, মানে ভগবানময় হয়ে থাকে। আমরা বলি না এই জায়গাটা আলোময় হয়ে আছে, জলময় হয়ে আছে, বলি না, তার মানে কি জলটা সমস্ত জায়গাটা জুড়ে আছে। কোনো একটা জায়গায় রাস্তাটা এখানে জলে জল, জলে জল হয়ে আছে, একেবারে জলময় হয়ে আছে। যখন বলছি মানে সমস্তটা জায়গা জুড়ে রয়েছে, এই কারণেই এই ময় শব্দটা, সংস্কৃতে ময়ট প্রত্যয়, এই ময় শব্দটা ওই জন্যই ব্যবহার হয়। সুতরাং মনময় মানে ভগবতময় হয়ে আছে, মানে ভগবান তার সমগ্র জীবন জুড়ে ব্যাপৃত হয়ে আছেন, ছড়িয়ে আছেন। মানে একটুও ভগবানকে ছাড়া একটা মুহূর্ত তিনি যাপন করতে পারবেন না, একটা মুহূর্ত তিনি ভগবানকে ছেড়ে থাকতে পারবেন না। এটি হচ্ছে তার জীবনের সবচেয়ে বড়, মানে ভক্তের সবচেয়ে বড় লক্ষণ। আপনারা হয় নাম শুনেছেন নিশ্চয়ই, বিখ্যাত দক্ষিণ ভারতীয় সাধিকা অন্ডাল রঙ্গনায়কী আলোয়ার সম্প্রদায়ের ভক্ত সাধিকা ছিলেন। তিনি ভগবানকে প্রতি মুহূর্তে দর্শন করছেন। তা অন্ডাল একটি মন্দিরে রয়েছেন, তিনি ভগবানের মানে বিষ্ণুর আরাধনা করেন, নারায়ণের আরাধনা করেন, গান করেন, ভগবানের সেবা পূজা করেন। তা সেই অঞ্চলের যিনি একজন রাজা, তিনি খবর পেয়েছেন যে অন্ডাল এইরকম ভগবানের পূজায় মগ্ন থাকেন এবং ভগবানের সঙ্গে একেবারে ডাইরেক্ট কানেকশান আছে, কথাবার্তা হয়, ভগবান নাকি তার কথা শোনেন। এইসব খবরটা ওর গিয়ে পৌঁছেছে রাজার কাছে। রাজা বলেছেন ঠিক আছে,
আমি তাহলে যাব, হ্যাঁ, দেখতে যাব অন্ডালকে। তা তিনি অন্ডালকে দেখতে গেছেন, অনেক লোক লস্কর সৈন্য সামন্ত নিয়ে গেছেন অন্ডালকে দেখে, এবং মন্দিরের বাইরে অন্ডাল নিজের মতন সেদিনও পূজা করছেন। তা মন্দিরে অন্ডালকে দেখে তারপর বেরিয়ে এসে তিনি তার যিনি অ্যাসিস্ট্যান্ট আর কি, আর মন্ত্রী টন্ত্রী কিছু হবে, তাকে বলেছেন যে হ্যাঁ ঠিকই বলেছ, কিন্তু খুব অহংকারী। তা যিনি অ্যাসিস্ট্যান্ট তিনি বলছেন কেন এরকম অহংকারী বলছেন কেন মহারাজ? বলছেন আমি এই দেশের রাজা এলাম, তা আমার দিকে তাকাচ্ছেন না, এটা তো সে তো জানি আসছি। তখন অ্যাসিস্ট্যান্ট বলছেন যে না, উনি তো ভগবানের প্রতি সমস্ত মনটা দিয়েছেন। রাজা খুব একটা ভালো লাগেনি এই বক্তব্যটা, রাজা বিষয়ী মানুষ, তিনি এটা বুঝতেই পারছেন না। বলছে আমি এসছি তো কেউ একজন একবার তো তাকিয়ে দেখবেন। তারপরে রাজা ফিরে চলে গেছে, অন্ডালের কাছে এই খবর এসে পৌঁছেছে। অন্ডাল বলে পাঠালেন যে রাজা বা তার লোক লস্কর এসছিলেন কিনা সেটা সত্যিই কিন্তু আমি দেখিনি, এটা রাজাকে তোমরা জানিয়ে দিও। তবে সেই দিনকে আমি দেখলাম যে নারায়ণ কৃষ্ণ রূপ ধরে তার অনেক অক্ষহিনী যে বিখ্যাত তার যে বিখ্যাত নারায়ণী সেনা তাদের নিয়ে এসেছিলেন, সেটি আমি দেখেছি। এই খবর যখন রাজার কাছে পৌঁছল তখন রাজপণ্ডিত রাজাকে বোঝালেন, বুঝতে পারছেন মহারাজ, উনি আপনাকে দেখেননি, আপনার মধ্যে কৃষ্ণ, ভগবান কৃষ্ণ তার ইষ্টকে দর্শন করেছেন। এই হচ্ছে ভক্তের রূপ, যে সে সর্বত্রই ভগবানকে দেখবে, সব কিছুতেই যা কিছু করছে তার ভগবানময়। সেই জন্যই নারদ সেখানে বলছেন মন্ময়া। আরেকটি শব্দ বলেছেন তদীয়া। তদীয়া মানে কি? অর্থাৎ ভক্ত আমার। প্রথমটায় কি বললেন? আমি ভক্তের। আর দ্বিতীয়টায় বলছেন ভক্ত আমার। গীতামুখেও ভগবান বলেছেন ভক্তাস্তে অতীব মে প্রিয়া, যারা আমার ভক্ত তারা আমার খুব প্রিয়, এটা ভগবান বলেছেন বারবার। এবং এই সূত্রে ভগবান বলছেন যে যারা ভক্ত হবে তারা ভগবানের আপনজন হবে, ভগবানের সংসারে তাদের সুনির্দিষ্ট স্থান থাকে, ভগবান তাদের সব কিছু দেখেন, তাদের অন্য কিছু দেখতে মানে কেউ কারোর কোনো খবর নিতে হয় না। সংসারের 10 জন এসে তার খবর নেবে কোনো দরকার পড়বে না। ভগবান যখন তার প্রয়োজন মনে করবেন তাকে যথার্থ রক্ষা করবেন। বৈষ্ণব ধর্মে আপনার বিখ্যাত সাধক, আপনারা অনেকে নাম শুনেছেন, তার আচার্য সনাতন গোস্বামী। তো সনাতন গোস্বামী বৃন্দাবনে থাকতেন, খুব বড় সাধক ছিলেন। ওর জীবনের একটি ঘটনা অনেক বৈষ্ণবদের মুখে প্রচলিত রয়েছে, কোনো কোনো প্রাচীন বৈষ্ণব গ্রন্থেও ঘটনা রয়েছে। যে একবার সনাতন গোস্বামী উনি যমুনার তীরে থাকতেন, তা সেখানে বোধহয় মানে পাথর বা নুড়ি ঠুড়িতে রেখে ওনার পায়ে একটু কেটে যায়, এবং উনি তো কোনো জুতা ইত্যাদি বা কিছু আবরণ ব্যবহার করতেন না, মানে পদাবরণ ব্যবহার করতেন না। কেটে যায়, তারপর সেটা ঘা হয়ে যায় এবং তাতে উনি কষ্টও পাচ্ছিলেন খুব। তা কেউ কেউ তো আসতেন ওনার কাছে, যদি উনি খুব কম ভক্তের সঙ্গে দেখা করতেন। যাই হোক, তা একজন এসে দেখেছেন, তা তিনি তখন একজন বৈদ্যকে খবর দিয়েছেন যে এরকম সনাতন প্রভুর এইরকম একটা ব্যাপার হয়েছে। তা বৈদ্য বলেছেন হ্যাঁ হ্যাঁ কোনো অসুবিধা নেই, তুমি ওনাকে আমার কাছে নিয়ে এসো, আমি অবশ্যই ওর চিকিৎসা করবো, অত বড় সাধক। তা সেটিকে সনাতন মহাপ্রভুকে বলা হয়েছে যে এরকম বৈদ্যকে বলেছি। তা বৈদ্য বলেছেন আপনাকে নিয়ে যেতে, তা আপনি যদি চলেন তাহলে কিন্তু আমাদের আনন্দ, আপনি গেলে আমাদের ভালো লাগবে, আপনি এরকম কষ্ট পাচ্ছেন। সনাতন মহাপ্রভু তখন বলছেন তোমরা একটুও দুশ্চিন্তা করো না, এই যে আমার পায়ের ক্ষত, এটা যদি আমি কষ্ট পাই তোমরা নিশ্চিত যেন ভগবানও তাতে কষ্ট পাচ্ছেন, এবং যদি ভগবান কষ্ট পান তিনি নিজের কষ্ট দূর করবার জন্য উপযুক্ত ব্যবস্থা নেবেন। আমার কষ্ট নিয়ে আমার কোনো দুশ্চিন্তা নেই। আমি আসলে এই কয়দিন শুধু ভগবানের কাছে প্রার্থনা করছি তিনি যেন আমার জন্য কষ্ট না পান। যে এসেছিল সে ভক্ত, সে অবাক হয়ে গেছে শুনে,
অদ্ভুত দেখা গেল তারপরে সন্ধ্যেবেলায় আরেকজন বৈদ্য সনাতন মহাপ্রভুর কাছে এসে উপস্থিত হলেন এবং এসে তার ওই ক্ষত চিকিৎসা করলেন। চিকিৎসা শেষ হয়ে গেল, দুদিনে মহাপ্রভু সনাতন যে সুস্থ হলেন, সনাতন প্রভু সুস্থ হলেন। তারপরে বৈদ্য তাকে প্রণাম করে যখন যাচ্ছেন তখন সনাতন মহাপ্রভুর চোখ দিয়ে খুব জল পড়ছে। তা বৈদ্য তখন জিজ্ঞাসা করছেন যে আপনি কাঁদছেন কেন, এখন তো আপনি অনেকটা সুস্থ। বলছে না, আমি আসলে বুঝতে পারলাম যে এতদিন ভগবান আমার জন্য কত কষ্ট করেছিলেন এবং একজন যোগ্য বৈদ্যকে খুঁজে পাওয়ার জন্য তিনি অপেক্ষা করছিলেন, সেটা তুমি এসেছো বলে আমি বুঝতে পারলাম।